বাড়ি যারা শয়তানি দুঃখায় পড়ে রে, শয়তানি দুঃখায় পড়ে দুনিয়াটা কাটাই সরে হাসরের মাঠে যখন তুমি জাহান্নামী হয়ে যাবা, জাহান্নামী যখন হয়ে যাবা তখন সব জাহান্নামীরা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে, বলবে আল্লাহ ইবলিসের কথা শুনে আমরা জাহান্নামী হয়ে গেছি। আমার আল্লাহ সব জাহান্নামী কি হাঁটাইয়া জাহান্নামের মেইন গেটের দরজায় নিয়ে যাবেন, আর জাহান্নামের মেইন গেটের উপরে আগুনের শিকার উপর ইবলিসকে আল্লাহ দাঁড় করাইয়া দিবি। কির উপর? আগুনের শিকার উপর ইবলিসকে দাঁড় করাই দিবি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তখন আমার আল্লাহ বলবেন ইবলিস তুমি আমার বান্দা বান্দিরে কেন জাহান্নামী বানাইলা রে? ইবলিস বলবে আল্লাহ গো ও মালিক তুমি তাদেরকে খাওয়াইছ কিন্তু আমি তাদেরকে খাওয়াই নাই, তুমি তাদেরকে বাঁচাইছ আমি তাদেরকে বাঁচাই নাই, তুমি কথা বলার ক্ষমতা দিয়েছ আমি দেই নাই, বর্ষার সময় কত রকম মাছ দিয়েছ, বর্ষার সময় কত রকম মাছ দিয়েছ, শুকনার সময় কত রকম সবজি দিয়েছ, কত রকম ফল খাওয়াইছ, বিনা টাকায় শ্বাস দিছ আর নিছ, কিন্তু তারা আমি কিছু দিই নাই, আমার পিছ ছাড়ে নাই, তুমি সব দিয়েছ তোমার কথা শুনে নাই, এগুলা আমার মুরিদ আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এইভাবে খুব ডেন ডেন টেন টেন করে ঘুরছে আল্লাহ, এরা আমার মুরিদ আমার সাথে দিয়ে। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এ জাহান্নামীরা সত্যই কি রে তোমরা ইবলিসের কথা শুনেছ? তখন জাহান্নামীরা কোনো কথা বলবে না, মাথাটা নত করে ফেলবে, মাথা আল্লাহর সামনে নত করে ফেলবে, নত করে ফেলবে। আল্লাহ বলবেন ফিরিস্তারা রে ওদেরকে পিটায়া পিটায়া হেসকায়া শিকল বাঁধিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে বাবা আল্লাহর কথা শুনতে হবে। এই প্যান্ডেলের ভিতর জান্নাতের বাগান, রাস্তা না, কতক্ষণ টিকি না, এরপরও কিছু লোক রাস্তা দাঁড়িয়ে আছে, ওরা এই দিনই স্বাদ লাগতেছে, এইখানে দাঁড়িয়ে থাকে বাবা তোমার তো কোনো লাভ নাই, বাড়িকে ঘুমাও না, এখানে দাঁড়িয়ে থাকার তোমার কি দরকার লাগছে? বাড়িতে লেপের তলে ঘুমালে আরাম পাইবা, এইখানে বসলে সব পাইবা, রাস্তায় গাড়ি ঢেন ঢেন টেন টেন মারে লাভ আছে? লাভ নেই, ও তার দরকার নেই তো আপনারা চলে যান, কি দরকার লাগছে রাস্তায় দাঁড়িয়ে? এইখানেও শুনতেছেন, লেপে বসেও শুনবেন, এই দরকার কি? বসলেন বেহেশতের বাগানে বসেন, স্বাদ গ্রহণ করবে। আমি তো বেশি কথা লম্বা বলবো না, তাবারও কাছে দেওয়া হবে, মোনাজাত হয়ে যায়। আমরা সকলে ঢুকে পড়ি, বসে পড়ি, মারহাবা কর, জোরে কর আমার প্রাণীর দুস্থ বুজুর্গ জানিয়া রাখেন পাঁচ জিনিস একত্রে করলে আল্লাহর ওলি হওয়া যায়। 1 নম্বর, কোনো গুনার কাজ করব না, কোনো গুনার কাজ করব না, এই মর্মে অঙ্গীকার করতে হবে, এই মর্মে ওয়াদা করতে হবে আমার জীবনে আমি গুনাহ করব না। গুনাহ কি? আমরা তো কয় ঠিকই, কিন্তু বেরিয়ে গুনার নেতৃত্ব দেয়। মসজিদে বাড়িলে বেটা সামনের কাতার, পিছে মসজিদটি বাড়িলে শয়তানের হেডমাস্টার, কথা কনা হয় কি না? হেডমাস্টারই করে শয়তানের, আবার আগের কাতার মসজিদে গেল, মন্দিরে গেল, সব জায়গায় গেল। এটা হতে পারে, হতে পারে। আমরা মুসলমান এমন সুরত ধরছে, এবারে মুসলমান কইতো ভুল হয়, না কইলেও ভুল হয়। এক বেচারা মসজিদের ভিতরে 1 পা, বাহিরে 1 পা। আপনারা কোন ভিতরে না বাহিরে? কন্যা ফাঁদে একটা বাইরে, ভিতরে কইলে ভুল হইব, বাইরে কইল ভুল হইব। ভিতরে কইলে কি ভুল হবে, বাইরে কইল ভুল হবে। আর মুসলমানের সুরতটা এমনই ধরছে, মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়। কতক্ষণ ঠিক কিনা? আমরা এই খাইসলত ধরছে।
এক নম্বর বাবাজি, গুনার কাজ করব না। 2 নম্বর, ফরজ ইবাদত ছাড়ব না। 3 নম্বর, ওয়াজিব ছাড়ব না। 4 নম্বর, সুন্নতে মুআক্কাদা ছাড়ব না। 5 নম্বর, নফল ইবাদত ছাড়ব না। ধারাবাহিকভাবে একসাথে যদি 5টা কাজ করতে পারেন, আল্লাহর ওলি হবেন। 4টা করবেন, আল্লাহর বান্দা হবেন। যদি গুনার কাজ ছাড়েন, ফরজ ধরেন, ওয়াজিব ধরেন, সুন্নতে মুআক্কাদা ধরেন, 4টা হয়েছে, সাথে সাথে আপনি আল্লাহর বান্দা হয়ে গেছে। বন্ধু হন নাই। বন্ধু কি? বন্ধু হতে হলে বাবা, ও বাবাজি, বিনা স্বার্থে ইবাদত করতে হয়, নিঃস্বার্থে ইবাদত করতে হয়, তখন বন্ধু হওয়া যায়। দেখো বাবা, গুনার কাজ ছাড়বো জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার মানে জাহান্নাম থেকে বাঁচবো। ফরজ ছাড়বো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ ধরবো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়াজিব ধরবো জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুন্নতে মুআক্কাদা পড়ব দয়াল নবীর সুপারিশ পাওয়ার জন্য। নবীর সুপারিশ, নবীর সুপারিশ পেলে বেহেশতি হয়ে গেছেন। নফলের তো আর দরকার আছে? দরকার আছে ওলি হইতে গেলে। কি হতে গেলে? বন্ধু। বন্ধু যখন আপনি সুন্নতে মুআক্কাদার পরে বাবাজি নফল ইবাদত শুরু করে দিবারে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, 4টা কাজ করেছি তার সাথী জান্নাতের মেহমান হওয়ার জন্য, কিন্তু এই কাজটা না করলো জান্নাতে যাইতো রে। কিন্তু এখন নফল সিজদা করেছে, ইবাদত করেছে আমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আমার ওই বান্দা বান্দিকে আমার সাধারণ বন্ধু হিসাবে ঘোষণা করে দিলাম। সাধারণ বন্ধু হিসাবে ঘোষণা করে দিলাম। আল্লাহ সাধারণ বন্ধু বানায় দে। কি বন্ধু বানায় দে? সাধারণ বন্ধু। আল্লাহ বলেন আমার বন্ধু একজন, যিনি আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো বন্ধু নাই, বন্ধু আমার একজন, আর কোনো বন্ধু আমার নাই। তবে জানিয়া রাখুরি, ও জানিয়া রাখো, ভালো করে জানিয়া রাখো, যদি তোমাদের জীবন আমার বন্ধুর আদর্শে আদর্শবান বানাতে পারো, আমার বন্ধুর দাড়ি যদি তোদের মুখে লাগাতে পারো, আমার বন্ধুর পাঞ্জাবি যদি তোদের পরনে লাগাতে পারো, আমার বন্ধুর টুপি পাগড়ি তোদের মাথায় লাগাতে পারো, ওই সুরতটা আমার পছন্দের, তখন আমি তোদেরকে আমার সাধারণ বন্ধু বানায় দেই। কি বন্ধু বানায়? সাধারণ বন্ধু। আপনার একটা বন্ধু আছে, তার ছাড়া আপনার কোনো কাজ হয় না। কি হয় না? হয় না। আপনি সৌদি গেছেন হজ করতে গিয়ে বলছেন তার মতনই একটা বন্ধু, বলেন তারে দেখতে আপনার ভালো লাগে না খারাপ লাগবে? ভালো লাগবে। আপনি কেন ভাই তোমার মতন আমার একটা বন্ধু আছে, তুমিও আমার বন্ধু। বন্ধু না মতো বন্ধু, কথা কনা মতো, অর্থাৎ ওইটা তার পছন্দ হতে তারা তার সাধারণ বন্ধু বানাইছে। আল্লাহ কয় আমার বন্ধু আর নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই। ওই বন্ধুর সুন্নতি নববীর আদর্শে চেহারা রঙে রঙিন যারা হবে তাদেরকে আমার সাধারণ বন্ধু বানাইছে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অলি যারা হয়েছেন বাবা, তারা মানুষকে অলি বানাইছি, তারা ব্যবস্থাপত্র দিয়েছে মানুষকে, আত্মার চিকিৎসা দিয়েছে, মানুষকে জান্নাতি বানায় দিছে। বাবাজি তারা আগুনের ভিতরে হাত ঢুকাইছে, তাদের হাত আগুন পোড়ায় নাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এক অগ্নি পূজারী, কে বলেন অগ্নি পূজারী, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও সামন। অগ্নি পূজারী বলে হাসান আমি অনেক বুড়া হয়ে গেছি, এখন কালেমা পড়ে আমার লাভ হবে কি? বলবে কালেমা পড়তে দেরি, তোমার জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রে। সুবহানাল্লাহ। কালেমা পড়তে দেরি, গুনাহ মাফ হতে দেরি হয়। চমন ডেকে বলে হাসান, ও হাসান
কালেমা বললাম, আমি তো এখন ইবাদত করতে পারবো না, অনেক বুড়া হয়ে গেছি, তা তো লাভ হলো না। আল্লাহর ওলি হাসান বসরি কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। হায়াত যদি নাও পাও, কালেমার সাথে সাথে মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বেহেশতি বানায় দিবে। বল ঠিক আছে হাসান, এমনি হবে না রে, কালেমা বললে জান্নাতি, এটা কাগজে লিখে দিতে হবে। আল্লাহু আকবার বলেন না, কাগজে লিখে দিতে হবে। আল্লাহর ওলি হাসান বসরি সাথে সাথে কাগজে লিখে দিয়েছেন, নবীর হাদিসও লিখে দিয়েছেন, কালেমা পড়ছেন জান্নাতি লিখে দিয়েছে। ওই সামন কালেমা পড়ে মুসলিম হয়ে গেছি। আর কাগজখানা হাতে নিয়ে কয়, হাসান ওই কাগজ আমার হাতে নয়, আপনার কাছে আমি আমানত রাখতেছি। ওই দিন যেদিন আমি হাসান বসরি, যেদিন আমি সামন মরে যাব, সেদিন আমার কাফনের ভিতর ওই কাগজটা ঢুকায় দিবা। ওই কাগজ কবরে আমার দলিল হবে, মিজানে আমার দলিল হবে, ওই কাগজ জান্নাতে যাওয়ার আমার দলিল হবে। মুনকার নাকি কবরে যখন আসবে, আমি কাগজ ধরে দিব, হাসান বসরি বলেছে জান্নাতি। আরো জোরে ক। যে ওলিগণ এইভাবে দিনের কাজ করেছেন, এইভাবে দিনের কাজ কি করেছেন। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাহ, যেদিকে ওনার শ্বাসের বাতাস গিয়েছে, যার দেহে লাগছে, সেও কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে, সেও কালেমা পড়ে কি মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে। ওলি যারা ছিলেন বাবাজি, রাত্রে ঘুমাতেন নারী, তারা তাহাজ্জুদ পড়তেন। 12 বছর বাবাজি জঙ্গলে কাটিয়ে দিচ্ছেন, বহু বছর কাটিয়ে দিচ্ছেন। এমনও বুজুর্গ ওলি আছে যারা ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলে চলে গেছে, আর আজকে তোমার আমার ঘর মাহফিলে যাইতে দেয় নাই। তাহলে তুমি ওলিবে মাগনা ওলিও জানো কি? বিড়ি খেয়ে খেয়ে ওলিও যায়, একটার ফুন্দ আরেকটা টানে, বাপও টানে, ফুলার টানে, কতক্ষণ টানে না। বাপে ফুলারে কলইয়া বিড়ি তে নিয়ে আয় গিয়া, যে ফুলার আমার বাপরি খায়, এটা পারিবারিক শিক্ষা। হেও টানে, দেখি বাবা কেমন লাগে, উক্কা টান, কতক্ষণ টানে কি না। বেচারা বিড়ি খায়, আমার খজুর আমার ফুলাটা নষ্ট হয়ে গেছে। আমি কি সে কি নষ্ট আমি করছে, বিড়ি খায়, কি খায়, বিড়ি খায়, অথচ নিজের হাতে বিড়ি টানতেছে, আমার কয় ফুলা বেলা নষ্ট হয়ে গেছে। আমি কই যে তুমি খাইতেছো, তো নষ্টর ঘরে নষ্ট হয়েছে, কতক্ষণ নষ্টর ঘরে। হে কোন বিড়ি ফালায় কয় সব ভুনাসিস, আর জায়গা পাইছি না কইতাম। ফালায় কি কয়, ফুলা নাকি বিড়ি খেয়ে নষ্ট হয়েছে, হে টানতেছে কি। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে, সিগারেট খাবেন না বাবা। যিনি সিগারেট খায় বাবাজি, জাহান্নামের মুখে আগুন, তার মুখে আগুন। বিড়ি যারা খায় তাদের মুখে আগুন, বাবা জাহান্নামের মুখে আগুন হবে। তোমার মুখ আর জাহান্নামের মুখ এক মুখ হয়ে গেল। 2 নম্বর বাবাজি, সূরা বাকারা আয়াত আছে, আল্লাহ বলেছেন তোমার জীবনকে মরণের দিকে ঠেলে দিও না, আত্মহত্যার দিকে ঠেলে দিও না বাবাজি। আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। ধূমপান কি মৃত্যু ঘটায় দেয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 2-1 ফুলা কইতেছে খাইস বেটা, হ্যাঁ স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। তাহলে যে সিগারেট খায় ইচ্ছা করে মরণ ঘটায়, এই কথা করে কি সে রাস্তা কে কথা কয়, এদেরকে আউট করো না, কিন্তু ওদেরকে কিন্তু আউট করেন, একজনকে রাস্তা যারা আছে আউট করে দেন এখান থেকে। এখানে যারা রাস্তা আছে আউট করেন, তাদেরকে বলেন একটু দূর যাইতো তারা। আপনারা যারা রাস্তা আমার মাহফিলে বিপরীত আছে, একটু দূর গিয়ে কথা বলেন, এখান থেকে না, ওই মেন রোডের পারে যান, নতুবা ওই পাশে যান। আমি বলবো না আপনাদেরকে আসার কথা, যে আসার এমনি আসে, কত কনা। যে জান্নাত চায় সেই পায়, যে আম খাইতে চায় সে গাছে উঠবো, পারবো, খাটবো, খাইব। গোড়া তা আম খাইতাম রে কয়ে কেমতের আগে খাওয়া যাইব, যাইতো না। বাবাজিরানি
তাহলে সিগারেট মৃত্যু ঘটায় দেয়, নিজে নিজে মরণ ঘটানো হারাম। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় জিনিস খাওয়া, এই জিনিস কম খাওয়া হারাম। যার জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখছি, তারা বলছে একসাথে যদি একটার পর আর একটা 10টা খায় মাতাল হয়ে যায়। মাতাল হলে বাবা বুদ্ধি ঠিক থাকে না রে। ঠিক থাকে? রাগ করতেছেন নাকি? রাগ করেন না, সত্য কথা বলছি। খান ঠিক আছে, চেষ্টা করেন সত্য মেনে নেন, আস্তে আস্তে সারার চেষ্টা করেন। গাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বিড়ি খাইয়া অলিয়ন যেত না, বিড়ি খাইয়া কেউ যেত না, অলিয়ন যেত না। মরণের সময় কলেমা নসিব কটি নেব, কালেমা নসিব কি? কারণ দুর্গন্ধ, সেখানে আগুন, রহমতের ফিরিস্তা আসবে না। রহমতের ফিরিস্তা কি? যদি টানার অবস্থায় আজরাইল ধরে ফেলে, সুযোগ নাই মান নিয়ে মরা। ভাইয়ের আমার খেয়াল করে ভালো করে, বাবাজি মাতাল হলে মাথা ঠিক থাকে নারী। 3 মতকুর এক পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতে যখন মাতলামি হইছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব রে। কি কর? পুকুরে আগুন লাগলে আরেক মাতালে কয় দেখোস না পুকুরে কত বড় বট গাছ, ওই বট গাছ উঠতে যাইব গা। আরেক মাতালে কয় দূর যা, বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উঠে। তাহলে মেজাজ ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, মা চিনে না, বউ চিনে না, কতক্ষণ ঠিক কিনা? বিড়ি যে খায় পুরাটা অপচয়, মুখে দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, বিড়িতে পাঞ্জাবি 36 খানা, কতক্ষণা বালিশে দুর্গন্ধ। নামাজও গেলে পাশের মুসল্লি বিরক্ত, অযথা এক মমিনকে কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়। ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। ফিরিস্তা কষ্ট দেওয়া কি? ধরবেন না, খাবেন না, সফলতার উচ্চ মাকামি যেতে হবে বাবাজি। এক ব্যক্তি বলে হুজুর শুনেছি আগুন থাকলে নাকি ফিরিস্তা আসে না, এই জন্য সিগারেট খাওয়া আমি ছাড়ি না, আমি আগুন ধরে রাখবো, আজরাইল জীবন আসবে না, আমি মরব না। কি হতো না? মরতো না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ বাস করতে গেছিলেন এক খ্রিস্টানের সাথে। বেটা একটা কুকুর নিয়ে আইসে। কি নিয়ে আইসে? কুকুর নিয়ে আইসে। উনি জিজ্ঞাসা বেটা বাস করতে আইস, তুই কুত্তা নিয়ে আইস কে? তোমার নবী কইছে কুকুর যেখানে ফিরিস্তা নাই সেখানে ফিরিস্তা তো আজরাইল কুত্তা নিয়ে ঘুরে আইতো না, মরতাম না, আইতো না। উনি কয় তাহলে তোর দেশের কুকুর মরেনি? মরে। তুই মারার সময় কুত্তা মারার ফিরিস্তাই, কুত্তা মারার মরতে হবে বাবা। তোমার মুখে যদি সোলার আগুনও ধরো মরবে, কিন্তু রহমতের ফিরিস্তা আইতো না। আর রহমতের ফিরিস্তা না এলে ইমান নিয়ে মারা যাবে। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করে, আমাদের আকাবির বুজুর্গানে দিন বাবাজি নবীর সুন্নতের আদর্শে এমনভাবে চলতেন। নিয়ম হলো বাবা ইসলামের বিধান, মাথা নত করে রাস্তা দিয়ে হাঁটব। তারা হাঁটতে হাঁটতে গাড় পর্যন্ত বাঁকা করে দিয়েছিলেন, গাড় পর্যন্ত বাঁকা করে দিয়েছিলেন বাবাজি। আল্লাহর ওলি বাবাজি বাইজিদ বুস্তামির নাম শুনেছেন। বাবাজি 12 বছর পর্যন্ত জঙ্গলে ইবাদত করেছেন, জঙ্গলে 12 বছর পর্যন্ত সেখানে উনি ইবাদত করেছেন, বন্দেগি করেছেন। 12 বছর ইবাদত করার পরে 12 বছর আমার আল্লাহ তারে খাওয়াইছে। খাওয়ানোর মালিক কি? আল্লাহ কয়, আল্লাহ 12 বছর বাইজিদকে ফ্রি খাবার দিয়া খাওয়াইছে। সুবহানাল্লাহ। আর জোরে 12 বছর যখন হয়ে গেল মনে মনে বলেন 12 বছর সাধনা করেছি আমি বাইজিদ, আর সেখানে থাকবো না, এখন লোকালয়ে যাব, জনসম্মুখে মানুষের সামনে যাব, আর দয়াল নবীর কালেমার দাওয়াত দিব, হেদায়েতের দাওয়াত দিব। বাইজিদ বুস্তামি মনে মনে কয় 12 বছর ইবাদত করে কেমন পাওয়ার হয়েছে, একটু আকাশের দিকে তাকায় দেখি। উনি আকাশের দিকে তাকাইছে বাবা, গাছের মধ্যে একটা কাক ছিল বাবা। কাকটার সাথে সাথে ওনার চেহারার মধ্যে পায়খানা করে দিছে। কি করে দিছে? চেহারায় পায়খানা নিক্ষেপ হয়েছে। চেহারায় পায়খানা কি
নিক্ষেপ হয়েছে। মনে মনে বলে, আরে আহা 12 বছর পরে আকাশের দিকে তাকাইলাম আর কাক বুঝি পায়খানা করে দিল। বাবা এখন পানি পাবো কোথায় রে, কাপড় পাবো কোথায়, চেহারা কেমনে পরিষ্কার করব? এখানে তো কোনো পানি নাই, মুখের মধ্যে পায়খানা দিয়ে দিচ্ছে। তখন বাইজিদ বুস্তামি রাগ হইয়া কাকের দিকে তাকাইছে আর কয়, কাকরি আমার যদি 2টা ডানা থাকতো তোরে আয়া ধরতাম, তোর নাম বলাই দিতাম। 2টা ডানা থাকলে কি বলাতাম, কি বলাতাম? পায়খানা করার সাপ মিটে তোরে দিতাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাকের দিকে তাকাইছে। বাবা রাগ হয় যখন তাকাইছি, কাকের গায়ে আগুন জ্বরে পুরে সারকার হয়ে জমিনে পড়ে গেছি। আল্লাহু আকবার বলে মনে মনে বলে, বাবা বালা পাওয়ার হইছে, ভালো দেখি পাওয়ার হয়েছে। রাগ হয়ে তাকালে কাক জ্বলে যায়, আঙ্গার হয়ে যায়। এত পাওয়ার হয়েছে, কাক জ্বালায় দিছি, আর জঙ্গলে থাকবো না, এখন লোকালয় মানুষের কাছে চলে যাব আর নবীর উম্মতদেরকে দাওয়াত দিব। তারা যদি ইসলাম পালন না করে রাগ করব, তাদেরকে জ্বালায় দিব। কয়েকটা জ্বালাই দিলে সবাই ভালো হওয়ার জন্য দৌড়াবে। ইবাউজি কয়েকটারে বোল্টিং মারি আর জলে সারকার হয়। এরপরে আমি যখন কম চল নামাজে, আর কইতো না যাইতাম না নামাজে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ হুজুর বেনামাজির ওয়াজ করছেন, কিছু সুতা প্যান্ডেল দিয়ে খারে গেছে, হুজুর আমরা বকলেন খেন। কি কয় বকলেন খেন? হুজুর এখন বেকায়দা না বিদেশি মেহমান, কি কইতো? ক বাবা তোমরা কইছি না তো? ক না আমরা কইছেন, আমরা নামাজ পড়ি না। ক বাবা তোমরা কি ঈদের নামাজ পড়ো, জুম্মার নামাজ পড়ো না নি? ক জুম্মা পড়ি তো। ক তোমরা বেনামাজি না জুম্মার নামাজি? কেন নামাজি? জুম্মার নামাজি। আরো কিছু রয়েছে এরকম, আমরা জুম্মাও পড়ি না। ক কেরা গালি দিলে কন? ক বাবা তোমরা কইছি না, তোমরা তো ঈদ নামাজ পড়ো না নি? ক পড়ি তো। তোমরা বেনামাজি না ঈদ নামাজি। কি নামাজি? আরো কিছু ক আমরা ঈদও পড়ি না। হ্যাঁ বলে কিতা পড়ো মিয়া, জানাজা পড়ছো না জীবনে? খ পড়ছি। ও তোমরা বেনামাজি না জানাজার নামাজি। এরকম ফাক্কা নামাজি রো বাপ, কথা খাওয়া বাবা আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বাবাজি জঙ্গল থেকে বের হয়ে মানুষ যেখানে আছি রানা হয়েছেন। হাঁটতে 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 6 মাস হাঁটছেন। 6 মাস পরে এক জায়গার মধ্যে হঠাৎ করে আসরের আজান পড়তেছে, প্রতিদিন নামাজ পড়তেছেন। যখন মানুষ সম্মুখে চলে আসছেন, পানি আছে এমন জায়গায় চলে এসেছেন, তখন আসরের আজান পড়ে গেছে। মনে মনে বলেন এখন তো পানি পাওয়া যাবে, আমি অজু বানাইয়া আসরের নামাজ আদায় করব। একটু চিল্লায় বলে মারহাবা আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার বেকারি, দয়া করো। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করম আমি দয়ার ভিখারি, মায়া। আমার প্রাণের বাবা দিনারি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখলেন একটা বাড়ি দেখা যায়। ভাবলেন বাড়ির সামনে যায় বলবে একটু পানি দিবে, হুজুর পানি। এইদিকে আসরের সূর্য ডুবে ডুবে শেষ দিকে চলে এসেছে। উনি বাবা বাড়ির সদর গেটে দাঁড়ালেন। ইসলামের বিধান হলো কারো বাড়িতে যদি
কেউ প্রবেশ করতে চান সদর গেট থেকে বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে কারো বাড়িতে প্রবেশ করা জায়েজ নাই, হারাম। প্রবেশ করা কি? আর তুমি যদি হারাম বাবাদি করো, গুনাহ করি বাড়ির ভিতর প্রবেশ করো, তোমার নামে জিনার তহমত আসতে পারে, প্রিজিং মামলা হতে পারে, চোরের তহমত লেগে যেতে পারে, ডাকাত লেগে যেতে পারে। এক কথায় কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। বেআইন গরু আসেননি হইতে হইতে বেটা সামনে দিয়ে আমায় ফিসিতে বেরিয়ে গেছি। কথা খানা আছে কি না? বহু লোক আছে, ভাবি বাড়িত নি, বাড়িত নি, ভাববে বাড়ি তুই চিন্তা করো না, তোমার ভাই বাড়িত না, তোমার ভাই কি বাড়িত না, দেওয়ার নিশ্চিন্তা মতে ঢইকা পড়ছে। হাজারিন এরকমভাবে বাড়িতে জায়গা করা হয়। নাউজুবিল্লাহ কন্যা, কারো বাড়িতে বিনা দাওয়াতে প্রবেশ করা জায়েজ, বিনা অনুমতি প্রবেশ করা যায়। নিয়ম হলো বাবাদি কারো বাড়িতে যাইয়া অনুমতির সালাম নিবেন, সালাম দিবেন। প্রথম বাবাদি বাড়ির অনুমতির সালাম দিবেন, এরপরে যখন বাড়িওয়ালা আপনাকে বলবি বাইসা প্রবেশ করেন, তখন তার সাথে সাক্ষাতের পরে সুন্নত তরিকা সালাম দিবে। একবার বললেন অনুমতি নাই, দুবার বলবেন, দুবার যখন অনুমতি দিল না তিনবার বলবেন। দিনে নবী বলেন তিনবার দিলেন, আল্লাহ নিজেই বলেন ফিরে যা, আর ঘরে ঢুকার চেষ্টা করবে না, ঘরে ঢুকার চেষ্টা করবে না, ফিরে যাও। আর তিনবারের বেশি বলার দরকার নাই, অনুমতি ছাড়া ঢোকারও দরকার নাই। নবী বলেন কারো জানালা দিয়ে উকি ঝুঁকিও মারা জায়েজ নাই, কারো ঘরের দরজা খোলা আছে এই দরজা দিয়ে উকি ঝুঁকি মারাও জায়েজ নাই। উকি ঝুঁকি মারা জায়েজ আছে নি? জানালা উকি মারে, দরজায় সুকি মারে, দোকান থেকে খার বউ যায়নি। কথা খারা কয় না নে, আমি তো একটা করছি রে, যে খারাপ মুখের বউ যে বালা। কথা খানা কয় কি না? এই স্বভাব ছাড়তে হবে, এটা গুনার স্বভাব। এগুলো কে স্বভাব? গুনার স্বভাব, কুস্বভাব, জাহান নামে যাওয়ার স্বভাব। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও যুবকেরা, ও তরুণেরা ভালো করে খেয়াল করি। বাড়ির মধ্যে নবী বলেন, এক যুবক বলে নবীজি আমি ব্যবসা করে গভীর রজনীতে বাড়ি যাই, ব্যবসা করে গভীর রজনীতে বাড়ি যায় গো নবী, আমার বিবির ঘরে অনুমতি লাগবে নাকি প্রবেশ করতে? নবী বলেন রে যুবক, তোমার বিবি তোমাকে চোর মনে করুক, লুচ্চা মনে করুক, ডাকাত মনে করুক, তুমি চাওনি? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি চাই না আমার বিবি আমাকে চোর মনে করুক, ডাকাত মনে করুক, লজ্জা মনে করুক, আমার ইজ্জত হানি হোক, আমি চাই না। নবী বলেন নিজের সম্মান রক্ষা করার জন্য বিবির ঘরেও যখন প্রবেশ করবা বুঝাইবা আমি স্বামী প্রবেশ করতেছি। আরেক যুবক বলে নবীজি, ওগো মায়া নবী, আমি আমার মায়ের ঘরে যাব, অনুমতি লাগবে নি? নবী বলেন এই যুবক, তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখো? না ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই না। তুমি হুট করে যদি তোমার মায়ের ঘরের দরজা দিয়ে প্রবেশ করো, তোমার মায়ের কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, তার দ্বারা তুমি লজ্জায় পড়ে যেতে পারো, তোমার মাও লজ্জায় পড়ে যেতে পারে, মায়ের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। বাবাজি, সাবালক মেয়ের ঘরে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক মেয়ের রুমে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক ছেলের রুমে মা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। নাবালক ভাই বোন এক বিছানায় থাকতে পারে, আপন দুই ভাই এক বিছানায় থাকতে পারে, আপন দুই বোন এক বিছানায় থাকতে পারে, আপন ভাই বোন নাবালক থাকলে এক বিছানায় থাকতে পারে, কিন্তু সাবালক আপন ভাই বোন এক খাটে ঘুমানো জায়েজ নাই। আপন ভাই বোন সাবালক এক খাটে ঘুমানো জায়েজ নাই, আলাদা কাঠ নিতে হবে। আপন দুই বোন সাবালক এক খাটে যদিও ঘুমায়, এক বিছানার নিচে ঘুমানো জায়েজ নাই। আপন দুই ভাই সাবালক এক খাটেও যদি ঘুমায়, এক কাপড়ের নিচে ঘুমানো জায়েজ নাই, ইসলাম হারাম করে দিছে।
ইসলাম কি হারাম করেছে। সাবালক ছেলে মায়ের পাশে ঘুমানো জায়েজ নাই, বাবা সাবালক মেয়ের পাশে বাবা ঘুমানো জায়েজ নাই। কত সুন্দর ইসলামের বিধান। বাবাজি বাইজিদ বুস্তামি যাইয়া ওই বাড়ির সদর গেটে বললেন, এ বাড়িওয়ালা, বাড়িওয়ালাকে সালাম দিলেন আর বললেন, রে বাড়িতে কে আছো, আমাকে একটু অজুর পানি ব্যবস্থা করে দাও, আমি বাইজিদ অজু বানাবো, আসরের 4 রাকাত নামাজ পড়ব। উনি সদর গেট থেকে সালাম দিলেন। কোন গেট থেকে? সদর গেট। প্রথম সালাম দিলেন, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই রে। যতটুকু অপেক্ষা করার কথা এতটুকু অপেক্ষা করেছেন। আবার সালাম দিলেন, আবার বাবা অপেক্ষা করলেন, কোনো জবাব নাই। 3 নম্বর বার আবার জবাব সালাম দিলেন আর বললেন, এখন যদি জবাব না দাও, এখন যদি জবাব না দাও আর যদি অজুর পানি না দাও, তুমি পানি না দেওয়ার কারণে আমার তো নামাজের সময় চলে যাবে, আমি কিন্তু তোমারে কাকের মতন জ্বালাই দিব, আমি সাইয়া তোমার বাড়িঘর জ্বালাই দিব। বাড়িঘর কি? বাবাজিরানি, এই ঘরের মধ্যে 16 বছরের একজন যুবতী বাস করত। 17 দিন হয়েছে বিবাহ হয়েছে। জোয়ান মেয়ে, স্বামী একজন কাটুরি, কাঠ কাটতে বহু দূর চলে গেছে। স্বামী যাওয়ার সময় একা একা একটা বাড়ি দরজা বন্ধ করে সদর গেটটা বন্ধ করে দেয়, যেহেতু বিবি একা বাস করে। কি বাস করে? 3 নম্বর বার যখন বাবা অনুমতি চলো, তখন ঘর থেকে মেয়েটা বের হয়ে উজুর লোটা 1 লোটা পানি দিল আর খুলো, বাইজিদ গুসা দেখা না, মনে করি না এই ঘরে কোনো কাক তাকে আর তুমি জ্বালাই দিবা, এই ঘরে ইনসান তাকে, আল্লাহর বান্দা বান্দি তাকে, মনে করিও না এই ঘরে একটা কাক তাকে তুমি জ্বালাই দিবা, এই ঘরে আল্লাহর বান্দা বান্দি থাকে। মারহাবা কা। বাইজিদ মুস্তামি মনে মনে কয়, 6 মাস আগে কাক জ্বালাইলাম, হিবিডি কেমনে জানে, হিবিডি কেমনে জানে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। তখন বাইজিদ মুস্তামি বললেন, মা কিভাবে জানো রে? আর 3 বার বললাম, কেন তুমি দেরি করলাম? এই প্রশ্ন আমি জানবো। তখন মেয়েটা বলতেছে, যেহেতু আমাকে মা বলেছ, বাবা হইয়া মেয়ের ক্ষতি করতে পারে না, এই হিসাবে আপনাকে বসার সুযোগ করে দিব, কথা বলার সুযোগ করে দিব। ওগো বাইজিদ, সূর্য কিন্তু ডুবে যাইতেছে, এর আগে নামাজটা পড়ে নাও। এর আগে কি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ 4 রাকাত আসরের নামাজ পড়ে নিলেন। বললেন, মারে আমি 6 মাস আগে কাক জ্বালাইছিলাম, তুমি কেমনে জানলা? আর আমি 3 বার ডাক দিলাম, তুমি কেন আমাকে জবাব দিলা না? 3 নম্বর বার অনেক পরে কেন জবাব দিলা? মহিলা ডেকে বলি, ও বাইজিদ বুস্তামি, আমার স্বামী একজন কাটুরি, কাঠ কাটতে বহুদূর চলে গেছে। বিকাল যখন হয়ে গেছে, বহুদূরে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণা থেকে আমি একটু পানি আনি খাওয়ার জন্য। স্বামী তো আসবি, রাতের বেলা তাকে পানি দিতে হবে, নিজেও পানি খেয়ে জীবন বাঁচাতে হবে। বহুদূর একটা ঝর্ণা থেকে পানি আনার জন্য গিয়েছি আমি, বহুদূর আমার বাড়ি থেকে ঝর্ণায় গিয়েছি। তুমি যখন আমাকে আমার বাড়ির সদর গেট থেকে সালাম দিয়েছ, ওই প্রথম আমি ঝর্ণার গোড়া থেকে তোমার আওয়াজ শুনছি। আর জোরে। অগা বাইজিদ বুস্তামি, ও বাইজিদ বুস্তামি, আমি কলস ভরে যখন পানি রানা হলাম, দ্বিতীয় সালামটা আমি মধ্যকান থেকে শুনেছি। তৃতীয়বার যখন অনুমতি, আবার যখন অনুমতির সালাম দিল আর পানি চাইলাম, আমার ঘরের কাছে আমি শুনেছি। বাইজিদ বুস্তামি, আরও দেরি হয়েছে, এখান থেকে 3 মাসের রাস্তা আমার বোনের বাড়ি। আমার বোন চুলার মধ্যে লাকড়ি লাগাইয়া, আগুন লাগাই চুলাতে খাবার পাকাবে, আগুন লাগাইয়া পানি আনতে গিয়েছিল দূরে। তখন আমার বোনের
ঘরের চুলার আগুনে আগুন লেগে তার পাকের ঘরে আগুন লেগে গেছে, তার পাকের ঘরে আগুন লেগে গেছে গো। ও বাইজিদ বুস্তামি, তখন আমি ঝর্ণার গোড়ার থেকে 3 মাসের রাস্তা দূর ঘরে আমার বোনের বাড়ি দেখতে পেলাম জ্বলতেছে, কিন্তু মানুষের বাড়ি অ্যাভেলেবেল পানি নাই, ঘাট পুকুরও নাই, টিউবওয়েলও নাই, তো আগে তো এরকম ছিল না। বহু দূরে কুয়া থাকতো, এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো, 4 গাম মিলে খাইতো। মাইলের মাইল বাবা 3 মাইল 4 মাইল দূর থেকে মানুষ পানি আনতো। বৃষ্টির সময় মানুষ বাবাজি মাটির কলসের মধ্যে বৃষ্টির পানি মশাজাত করে রাখতো, সারা বছর খাওয়ার জন্য জমা করে রাখতো রে বাবাজি। মহিলা ডেকে বলি, ও বাইজিৎ, ও বাইজিৎ, 3 মাসের দূর আমার বোনের বাড়ি, পাখির চুলার ঘরে যখন আগুন লেগে গেছে, মানুষের ঘরে সামান্য সামান্য পানি, বেশি তো পানি নাই, সামান্য পানি দ্বারা আগুন নিবে নাই, আর কারো ঘরে কোনো পানি নাই। তখন কি করব? আমি এখান থেকে আমার বোনের বাড়ি 3 মাসের রাস্তা, সেখানে কি ঝর্ণা থেকে পানি দিই নিক্ষেপ করে 3 মাসের রাস্তা দূর আমার বোনের বাড়ি পাকের ঘরে আগুন আমি নিভাইয়া দিছি। আর জোরে বাইজিদ বুস্তামি কয় মারি, মা বিশ্বাস করলাম তুমি 6 মাস আগে আমি দেখ কাক জ্বালাইছি এটা বলতে পারলাম, কিন্তু 3 মাসের রাস্তা দূর তুমি আগুন নিপাইছো, আমি বিশ্বাস করতে পারতেছি না রে, বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহর ওলি, যদি বিশ্বাস না হয় 3 মাস হাঁটিয়া অমুক এলাকায় যায়, অমুক পাড়ার মধ্যে দেখবা এখনো কোনো ঘর জ্বলে নাই, পাখের ঘরটা জ্বলন্ত ঝুলন্ত আছে। সুবহানাল্লাহ, এখনো পাকের ঘরটা জলে সরকার আছে, কিন্তু পাশের ঘর পুড়ে নাই, মেইন ঘর পুড়ে নাই, শুধু পাকের ঘরটাই জ্বলছে। আল্লাহু আকবার কন্যা। বাইজিদ বুস্তামি বলে মারি, রে মা কোন আমল করেছ রে, যে আমলের দ্বারা এত বড় ফায়দা হাসিল করেছ, এত বড় আমল করেছ, কোন আমল? শুনে নেন বাইজিদ বুস্তামি, জীবনে কোনোদিন বেপরদা হয় নাই, কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই। আমার বাবা কোরআনে হাফেজ ছিল, আমাকে কোরআনে হাফেজা বানাইছে, স্বামীর কদর শিখাইছে, আমি স্বামীর হুকুম পালন করে স্বামীকে আদর করি। আমার স্বামী কাঠ কাটিয়া যখন বাড়ি আসে, সারা রাত তার সেবা আমি করি, যা খাইতে চা তা আমি পাকায়া দে। আমার স্বামী আমার জন্য দোয়া করি, আরে বাইজিদ বুস্তামি। আর আমি বেশি বেশি করে আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ এত ফজিলত আমাকে দান করছে। বাইজিদ বুস্তামি 3 রাস্তা হাঁটিয়া হাঁটিয়া গেছে, 3 মাসের রাস্তা হাঁটিয়া ওই এলাকা গিয়া দেখে এখনো পাকের ঘর পুরা জ্বালায়া দাঁড়ায় আছে। একটু চিল্লায় বলে মারহাবা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু 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 আমার বাণীর বাবা দিনারি খেয়াল করেন ভালো করে, ওলি হতে হবে বাবা, আমাকেও হতে হবে, আপনাকেও। ওলি হতে গেলে কামেল পাস করা লাগে না, মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না। ওলি হতে গেলে সহি আকীদা লাগে, সহি আমল লাগে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী লাগে। বাজি হতে পারো বেশি বেশি করে নেক আমল করবা, আল্লাহর ওলি হয়ে যাবা।
আমরা হতে চাই কি না? যেরকম চাই কি না? আমাদের ধর্ম এমন ধর্ম যে ধর্মেতে অলি হওয়ার সুযোগ আছে। অলি হওয়ার কি ধর্ম সত্য, তওবা যদি কবুল হয় মাটি ধরবেন, মাটি স্বর্ণ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হুযাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাহ একজন আল্লাহর ওলি, বাড়ি হলো আরবে। বাড়ি কি? কিন্তু একসময় উনি ডাকাত ছিলেন। কি ছিলেন? ডাকাত ছিলেন। ও ডাকাতি করত। কি করত? তবে ডাকাতিতে করত, কার বাড়ি কত করছে লেখে রাখত। কি রাখত? লেখে রাখত। এত এখানে অমুকের বাড়ি হতো, অমুকের বাড়ি তত লেখে রাখত। তবে বাবাজি খেয়াল করেন ভালো করে, ওই হুযাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির এলাকা দিয়ে একটা লোক যাইতেছে বাবা, রাতের বেলা স্বর্ণের একটা তলি নিয়ে রওনা করছে। জঙ্গলের কিনারে যখন গেছে মনে মনে কয়, এটা তো হুযাইল ডাকাতের এলাকা, আমার স্বর্ণটা তো নিবে, আমারও মারবে। এর চেয়ে ভালো জঙ্গলে ডুইকা লোকা রাতটা কাটাইয়া সকালবেলা বাড়ি রওনা হব। জঙ্গলে যখন ঢুকছে দেখে বাবা আবা পরিধান অবস্থায় এক লোক পাগড়ি পরিধান নামাজের বিছানা নিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার নামাজ পড়তেছে। ওই প্রতীক লোকটা মনে মনে কয়, যদিও ডাকাতের এলাকা, এই এলাকা একজন আল্লাহওয়ালার এলাকা, এখানে রাতের বেলা ওই আল্লাহওয়ালা নামাজ পড়তেছে, রাতটা তার কাছে কাটাই দিই। রাতটা কি তার কাছে কাটাই দিই। তে গিয়া বইসে দাঁড়ো, মনে মনে কর স্বর্ণের টাকা, স্বর্ণের তলি আমার কাছে থাকলে ডাকাত তো আমার মাইরা নিতে পারে। এই লোকটা স্থানীয়, তারে ধরবে না, তার কাছে আমানত রাখি। তার কাছে কি রাখি? আমানত রাখি। এগুলো উস্তাদ রাখতে। উনি ইশারাতে দেখাইছে নামাজের বিছানার কোনায় রাইখা দাও। নামাজের বিছানার কোনা কি রাইখা দিয়া রাত কাটাইতেছে। ভোর যখন হয়ে গেল বাবাজি, রাতের শেষ ভাগ যখন হয়ে গেল, দেখতেছে এই লোকটা পথি ওই যে পাগড়ি আবা পরিধান অবস্থায় নামাজের বিছানায় দাঁড়াইয়া সারা রাত নামাজ পড়েছে। তার কাছে মানুষ স্বর্ণের থলি রাখতেছে, টাকার থলি, হীরার থলি, সম্পদ ডাকাতরা চুরি করে করে তার কাছে মাল জমা করতেছে। মনে মনে কর সর্বনাশ, ভাবছিলাম লোকটা বুঝি আল্লাহওয়ালা, এখন দেখি ডাকাতের সর্দার। এখন দেখি ডাকাতের সর্দার বেড়ে ধরা সারা রাতে চুরির মালটি হাজির করে। বয়াতে তর তর করে কাঁপে, বয়াতে তোর তর করে কাঁপে বাবা। মনে মনে কর জীবন বাঁচায় বাগে আমার তো মেরে ফেলবে হুযাইল ইবনে আয়াজ। সে ডাকাতের সর্দার 2-3 কদম সামনে গেছে, মনে মনে কয় স্বর্ণের তরিটা চাইলে মনে হয় দেড়াইল না, কইলে মনে হয় দিয়ে দিত। এখন ফিরছে আর আগুয়ায়, সামনে যায় আবার পিছে যায়, আবার নি মারে ওরে ভয় পায়। কাছে আসে উস্তাদ, রাতের বেলা আপনার কাছে আমি একটা স্বর্ণের তলি আমানত রেখেছিলাম। হুযাইল ইবনে আয়াজ হাত দিয়ে ইশারা কয়, যেখানে ছিল এখান থেকে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। উনি কয়, আমি তো তোমারটা ধরি নাই, তুমি নিয়ে যাও যেখানে রাখছো। এমন মনে কয় আমার কয়ে পরীক্ষা করে না, তারই মাইরা নি ভালায় আবার ছায়ার দরে আর কাফে নিচে। ডাকাতরা সে বলতেছি, উস্তাদ, ও উস্তাদ, রাতের বেলা কত জায়গা থেকে চুরি করে করে মাল জমা করেছে, আপনার কাছে মাল রাখিয়ে নিয়ে যায়, এটা হতে পারে না, এটা কেমন কথা? স্বর্ণের তলি আপনার কাছে ধরা দিয়েছে, আপনি দিয়ে দেন, আর আমরা চুরি করে করে আপনাকে বড় বাট দেই, কারণ কি? হুযাইল ইবনে আয়াজ কয়, শুনুরি, আমি যখন ডাকাতি করি পাঞ্জাবি পাগড়ি খুলে, জুব্বা খুলে আমি ডাকাতি করি। নবীর সুন্নত পাঞ্জাবি আমার দেহে থাকে না, মাথায় কোনো পাগড়ি থাকে না, টুপি থাকে না রে, তখন আমি ডাকাতি করি। আজকে লোকটা যখন আমার কাছে আসছি, ভাবছি আমার যখন দাঁড় দেখছি পাঞ্জাবি পরানো, পাগড়ি পরানো, ভেবেছি লোকটা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বলে আমানত রাখছে। আমি যদি খেয়ানত করি
কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহওয়ালাকে বিশ্বাস করবে না। দাড়ি টুপি দেখলে মানুষ চুর মনে করবে। এই জন্য নবীর সুন্নতের ইজ্জত রক্ষা করতে আমি তার মাল ফেরত দিছি। আল্লাহ বলেন, রে ফেরেশতা, ও ফেরেশতারা, আমার হুজাইল ইবনে আয়াজের নামটা হেদায়েতের দপ্তরে উঠায় দাও। আর জোরে, বাবাজি চুরি করিয়া রাত তো ঘুমায় নাই, ডাকাতি করিয়া যাইতেছে, শুনে কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে। কারি সাহেবের তেলাওয়াত শুনিয়া দিল নরম। নবী বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাত যিকিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তা গুনাহ থেকে বাঁচায় দিবে, আর কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবে, ঈমান বাড়ায় দেয়। ওই কারি সাহেব আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, তখন বাবা হুজাইল ইবনে আয়াদ ওই কারি সাহেবের ঘরের দরজা ডাক দিছে, দরজা খোলো। উনি কে? আমি হুজাইল। উনি কো, বাবা দর ভাঙ্গো না, দরজা ভেঙ্গো না, আমি খুলে দিতেছি। ডাকাত তো কথার ঢাইস ভালা না। বাবাজি কারি সাহেব কইতেছে, বাবা দরজা ভাঙ্গো না, আমি খুলে দিতেছি। দরজা খুলে দিছে, চকচকা রঙ্গানো তরবারি হাতে, চোখ লাল হয়ে আছে। বলতেছে, কারি সাহেব আগে যে তেলাওয়াত করছো সেটা আমারে আবার শোনাও। কারি সাহেব মনে মনে কয়, আরবের মানুষ, ডাকাত হলো, আরবি ভালো বুঝে, মনে হয় আমি কোনো ভুল করেছি, এখন আমারে শেষ করে দিব। কারি সাহেব তেলাওয়াত করো রে। কারি সাহেব তেলাওয়াত করতেছি, আর ডরে ভয়েতে তরতর করি, কম্পন শুরু হয়েছি, কাঁপতেছে। আর কারি সাহেব এমনি একটু উঁচু হয়ে তাকাইতেছে, দেখে হুজাইল ইবনে আয়াজ রাগ করে নাই, চোখে পানি গড় গড় করে পড়তেছে। ডাকিয়া বলে, কারি সাহেব, ও কারি সাহেব, জীবনে বহু অন্যায় করেছি, বহু চুরি করেছি, ডাকাতি করেছি, আর করব না। তুমি আমারে তওবা করে দাও, আমি খাঁটি মুমিন হতে চাই। সাথে সাথে তওবা করে দিলেন। উনি বাবা লিস্ট করতেন কার বাড়ি থেকে কত টাকা আনতেন, সব মাল, চুরির মাল ফেরত দিতেছেন। দিতে দিতে এক ইহুদির বাড়িও চুরি করেছিলেন। ইহুদির বাড়ি গিয়েছেন, ইহুদি বলতেছে, ইহুদির বাড়ি যায় বলতেছে, ভাই আমি ভালো হয়ে গেছি, অমুক দিন তোমার বাড়ি আমি চুরি করেছিলাম, মাল ফেরত দিতে আসছি। ইহুদি মনে মনে কয়, সুরায় আবার মাল ফেরত দেয়, মনে হয় আর কোনো দান্দা করতে আইছে। ঠিক কিনা বলে? আপনার বাড়ি যে কোনো ডাকাত গিয়া কয়, ভাই সাহেব ইসলাম ভাই একদিন এক মাল নিতাম গা, যে ফেরত দিতে আইসি। আপনি মনে মনে কমেন, ফেরত দিতে আইসে কোনো গাতা করতো, কথা কয় না, এত দান্দা করতে আইসে রে, কোন দিকে দোয়ার ভাঙতো। বাবা ফেরত লাগতো না, যা যা তাড়াতাড়ি যা, মানে দূর করবো, কথা কোন ঠিক কিনা? তে উনিও কইতেছে, বাবা ফেরত লাগতো না, যাও গা, বুঝছি তুমি কি তওবা করছো। সুর আবার ভালো হয়। তখন উনি কয়, না সত্যি আমি তওবা করছি, সত্যি আমি তওবা করছি। ঠিক ইহুদি বলি, আরে হুজাইল দাঁড়াও। তখন বাবাজি একটা ব্যাগ ভর্তি মাটি ভরেছে, একটা ব্যাগের মধ্যে আনিয়ে হুজাইল, তুমি ব্যাগের মধ্যে দরিয়া কসম কে কো তুমি তওবা করছো? উনি দরিয়া কহা, আমি তওবা করছি। ওই ব্যাগটা খুলিয়া ইহুদি কয়, এ হুজাইল, হ্যাঁ সত্যি তুমি তওবা করেছো, আমার আল্লাহ তোমার তওবা করে কবুল করেছে। ও কেমনে বুঝলা? আমাদের কিতাব পড়তে পেয়েছি যে ধর্ম সত্য, ওই সত্য ধর্মের ব্যক্তি যখন তওবা করে, তার তওবা কবুল হলে সে যদি মাটির মধ্যে ধরে শূন্য হয়ে যায়, ওই দেখ হুজাইল ইবনে আয়াজ, ওই ব্যাগের ভিতরে মাটি ভরেছিলাম, দেখ চকচকা রঙ্গানো শূন্য হয়ে গেছে। আর জোরে বলি, ওনার বাবা দুইটা মেয়ে বাবাজি মাল ফেরত দিতে দিতে গরিব হয়ে গেছে রে। বিবি মরণের সময় যখন হয়ে গেল, ওনার বিবি ডেকে বলে, স্বামী সব মাল ফেরত দিয়ে দিয়েছেন, মেয়ে দুইটা উপযুক্ত, বিয়ে কেমনে দিব রে? তখন হুজাইল ইবনে আয়াজ বলে, বিবি রে
যতদিন বাবা বেঁচে থাকে মেয়ের গার্জেন, বাবা তাকে সন্তানের গার্জেন। আল্লাহ আমার বান্দা যখন মরে যায় তার সন্তানের গার্জেন আমি আল্লাহ নিজে হয়ে যাই। আর জোরে আরে বিবি, আমার আল্লাহ আমার মেয়েদের গার্জেন হয়ে যাবে। তবে আমি যখন মরে যাব, মেয়েরা যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যাবে, তুমি আমার মেয়েদের কিনে কাবাগরের পাশে জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে, জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে ঢুকে আল্লাহর কাছে মোনাজাত করবা, দোয়া করবা, কান্না করবা। জাবালে আবু কুবাইস পাহাড় হলো কাবাগরের পাশে বর্তমান বাদশা যে বাড়ি বানাইছে, পাহাড় কাটিয়া বর্তমান বাদশাজি বাড়ি বানাইছে উপরে, এটা পাহাড় কেটেছে, এটা জাবালে আবু কুবাইস পাহাড়। জেনে রাখিন রে কুলাউড়ার থানার মুসলিম জনতাম, জানে রাখো পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস। কাবাগরের পাশে বর্তমান বাদশা পাহাড় কেটে বাড়ি বানাইছে, ওই সময় পাহাড় ছিল। উনি বললেন বিবি রে, বিবি ওই পাহাড়ের মধ্যে আমার দুটা মেয়েকে নিয়ে তুমি দোয়া মোনাজাত করবা, আমার আল্লাহ আমার মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিবে। ঠিকই তাদের মা মেয়েকে নিয়ে জঙ্গলে যখন ওই পাহাড়ে কান্না করতেছে, তৎকালীন যিনি বাদশা ছিলেন উনি যাইয়া বলেন, মা কাঁদো কেন? দুটা মেয়ে আমার স্বামী ওসিয়ত করেছে আমি যেন পাহাড়ে কান্না করি, আমার আল্লাহ মেয়ের ব্যবস্থা করবে, মেয়ের বিয়ের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তখন বলতেছি ওই বাদশা বইকে বলি, আমার দুইটা ছেলে আছি বীর উপযুক্ত, আপনার দুইটা মেয়ে, যাও চিন্তা নাই, তোমার দুইটা মেয়েরে আমার দুইটা ছেলের বউ বানায় দিছি। আরো জোরে ক। তাহলে আল্লাহর অলিগণ যারা হলি হয়েছেন তারা আল্লাহর উপর ভরসা করেছে। অতীতে আপনার রেকর্ড খারাপ থাকতে পারে, কিন্তু ভালো হওয়ার আপনার সুযোগ আছে। ভালো হওয়ার কি, অলি যারা হয় তাদের নিয়ত, তাদের ইমান মজবুত হয়ে যায়। ইমান কি মজবুত হয়ে যায়। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলিবি রহমতুল্লাহ আলাম, ওনার মায়ের সাথে ছোটোকালে হজে গিয়েছিলেন নৌপথে। কি পথে? নৌপথে। আসার সময় ঝড় তুফান শুরু হয়েছে, ঝড় তুফান শুরু হয়েছে, সবাই কান্না করে, কিন্তু উনি কান্না করতেছে না। উনি কি করতেছে না? কখন ঝড় তুফান শেষ হলো, ওনার মাও নিজে কান্নায় ভেঙে পড়ছেন, চিন্তিত হলেন, কিন্তু উনি চিন্তিত হলেন না। তখন ওনার মা বলল, বাবা তুমি চিন্তিত হলে না, এত ঝড় তুফান আসলো। হযরত আলা হযরত বললেন, নবীজি বলেছেন দোয়া করার জন্য, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিনা গাফুর রহিম। দোয়া আছে না? বলেছেন, নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া পড়ে গাড়িতে উঠবে, যানবাহনে উঠবে, তার যানবাহন অ্যাক্সিডেন্ট হবে না। যানবাহন কি অ্যাক্সিডেন্ট? দোয়া পড়ে উঠলে কি অ্যাক্সিডেন্ট হবে না? মাগো আমি তো ওঠার সময় নবীর দোয়া যে শিখানো দোয়া আমি পরে উঠেছি, নবী কইছে অ্যাক্সিডেন্ট হবে না, হবেই না। কত বড় নবীর হাদিসের প্রতি ঈমান, কত বড় বিশ্বাস, কতক্ষণ ঠিক কিনা? আমরা সেই বিশ্বাস রাখতে চাই কিনা? ওলি আল্লাহ যারা হয়েছেন তাদের প্রতি থাকতে চাই কিনা?